সাত সকালের সুর কথায় সুরে নজরুল নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা ফিরে এসেছি বিরতির ওপার থেকে এপারে এবং তার মাঝখানে নানা গানের কথা এখানে হচ্ছিল সুব্রতদা এবং মলয়ের সাথে উৎসবের। আমি শুধু শুনছিলাম, আমি মোটামুটি বুঝতে পেরেছি যে এইবারে একটু একটু অন্যদিকে যাবো, তাই তো একটু অন্য ধারার গানে যাবো। কাজী নজরুল ইসলামের গানের এত বৈচিত্র্য একদম একদম যে সত্যি সত্যি 1.5 ঘন্টায় পুরো কভার করা খুব কঠিন, অসম্ভব। মানে এরকম কত 1.5 ঘন্টা যে চলে যাবে তার ঠিক নেই। তাই কথা না বাড়িয়ে আমরা বরং পরের গান শুনি। চাঁদ হেরিছে, চাঁদ মুখতা সরসী আর শীতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসী আর শীতে, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, সে অঙ্গ পরশিতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসী আর শীতে। হেরিছে রজনী, রজনী জাগিয়া চকরে উতলা চাঁদের লাগিয়া, হেরিছে রজনী, রজনী জাগিয়া চকরে উতলা চাঁদের লাগিয়া, কাহা পিও কাহা ডাকিছে পাপিয়া কুমুদিরে কাদাইতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসী আর শীতে। না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকরি পাপিয়া, না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকরি পাপিয়া, হেরিছে শশীরে সরসী মুকুরে, ভীরু ছায়া তরু কাঁপিয়া, কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরোহিণী রোহিণী ভরণী, কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরোহিণী রোহিণী ভরণী, অবশ্য আকাশ বিবশ ধরণী কাদালিয়া চাঁদিনীতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার
সরসী আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সেই অঙ্গ পরশীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে। প্রত্যেকবার বলি না, ওই যে শুরুতেই আজকেও বলেছি যে এই মানুষটিকে হ্যাঁ। আবিষ্কারের অনেক জায়গা সেই আছে, কথাগুলো ভাবা যায় না, চাঁদ হেরিছে চাঁদ মুখ, মানে এইরকম ভাবে যে প্রেমকে করা যায়। ভাবা যায়। এবং দেখো আজকের দিনে দাঁড়িয়ে নিটোল একটা প্রেমের গান, কিন্তু এর মধ্যে কোথাও রাধাকৃষ্ণ রয়েছে, একদম, একদম। বৈষ্ণব পদাবলী রয়েছে, একদম, মানে একদম। রূপকগুলো যেভাবে এসেছে একদম, একেবারে সরসী এই যে শব্দগুলো, চকর চকরি দিয়ে, হ্যাঁ, এগুলো একদম। পুরো পদাবলী থেকে একেবারে অনুপ্রাণিত। একদম, অবশ্যই। কে রয়েছেন সঙ্গে এই মুহূর্তে? নমস্কার। নমস্কার, বলুন আমি মসলন্দপুর থেকে অসিত বন্ধু কথা বলছি। বলুন বলুন। হ্যাঁ, প্রশ্ন রেখেছিলেন। হুম। ওনার জন্মটা বাংলার সারা 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। বাহ, একেবারে সঠিক উত্তর। একদম। যাই হোক, একটু শিল্পীর কাছে যাই, গান শুনছিলাম সকাল থেকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। একটি গানের অনুরোধ করছি আমি। হুম হুম হুম। স্নিগ্ধ শ্যামবদনী বর্ণা, আহা, আচ্ছা আচ্ছা। এসো মালবিকা। কি সুন্দর চমৎকার একটি গানের অনুরোধ করেছেন। আরেকবার যদি আপনার নাম এবং কোথা থেকে বলছেন একটু বলেন। আমি মসলন্দপুর থেকে অসিত মন্ডল কথা বলছি। আচ্ছা, মচলন্দপুর থেকে অসিত মণ্ডল, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন হ্যাঁ, এভাবে। যন্ত্রশিল্পী সহ সবাইকে আমার অনেক ধন্যবাদ, সকালের শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। অবশ্যই, আপনিও খুব ভালো থাকবেন। কথা হবে প্রত্যেক শনিবার, এভাবেই সঙ্গে থাকবেন, সাড়া দেবেন। কেমন? পরের কি গান ভালো শুনি। ভালো রিকোয়েস্ট, আমি কিন্তু সব মাথায় রাখলাম। আমি ইউজুয়ালি আমার মাথায় সব লিখে রাখি, হুম। পরের বারের লিস্টে এবং এগুলো সব তোমার লিখে দিই। মাথাটা তো খনি, আমরা সকলেই জানি। শুনি পরের গান শুনি। হ্যাঁ, একটু মানে গজল ঘেঁষা একটি গান, বেশ, মানে শুনি। খুব পছন্দ আমার এই গানটি। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়া চারিপাশে মোর উড়িছে কেবল শুকালো পাতা মলিন ফুলদল চারিপাশে মোর উড়িছে কেবল শুকালো পাতা মলিন ফুলদল বৃথাই সেথায় তব আখি জল ছিটা
সোজামি হারানো হিয়া এলে অবেলায় পথিক বিভুল বিধিছে কাটা নাহি যবে ফুল এলে অবেলায় পথিক বিভুল বিধিছে কাটা নাহি যবে ফুল কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন জীবন স্বামী হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়ার। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি সুদিনদা বাগুড়িয়া থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। পুরোনো পাড়ায় একেবারেই তাই। খুব ভালো লাগছে, উৎসবের সঙ্গে একটু কথা বলবো। নিশ্চয়ই। নমস্কার নমস্কার। ভলিউমটা মিউট করতে ভুলে গেছেন। টেলিভিশনের ভলিউমটা মিউট করা নেই, ফলে কিচ্ছু শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে। সুজন দাস আমার গুরু ভাই। আচ্ছা 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 আচ্ছা, তোমার হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার ঠাকুরদার কথা বলছেন, ডক্টর সুজন কুমার দাস। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি সুজন দাস আমার গুরু ভাই। আচ্ছা আচ্ছা উনি তো আচ্ছা, গত হয়েছেন না? তুমি হ্যাঁ, তো হ্যাঁ, নাতি। হ্যাঁ, মনে থাকলে এত আনন্দ হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে আজকে আমার উৎসব। হ্যাঁ ঠিক ঠিক। কোনো অনুরোধ আছে নাকি? মানে তোমার কাকিমা উনি বলছেন তোমার সঙ্গে। আচ্ছা, আমার প্রণাম তোমার জানাবেন। পছন্দ মতো গান করো। বাহ। নিশ্চয়। আর আমরা নজরুল ইসলামকে গান শোনাতে গিয়েছিলাম, বুঝলে? আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন রেখেছিলাম সুদিনদা, একটা প্রশ্ন রেখেছিলাম। তোমার সঙ্গে একটু কথা বলবে। হ্যাঁ, দাদু বলতেন যে জগন্নাথ কাঠেরও ঠাকুর আর জগন্নাথ মনে আছে এই গানটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সঙ্গে থাকতে হবে, প্রণাম নেবেন, সঙ্গে থাকুন এই গানটা এইভাবে। শুনতাম, দাদু বলতেন এই গানটা সব নাতনি আমার এই গানটা করে। বাহ। আচ্ছা, এবার কথা বলো। হ্যাঁ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ঠিক আছে, তোমার পছন্দ মতো গান করো। নিশ্চয়ই প্রশ্নের নিশ্চয়ই। উত্তর কিন্তু পাইনি। তারপরে পড়ে দিই, কবিতা লিখে পড়ে দিই। আচ্ছা, সঙ্গে থাকতে হবে। আচ্ছা, চলো পরের গান শুনি। হ্যাঁ, অনেকদিন পর কেউ ঠাকুরদার কথা বললেন, ভালো লাগলো। উনি মানে নীলরতন সরকার মেডিকেল কলেজের প্রথম ব্যাচ ছিলেন। আচ্ছা, মানে তোমরা এবং ওনাদের ইন্টারভিউ নিয়েছিল বিধানচন্দ্র রায় স্বয়ং নিয়েছিলেন। তুমি কি ব্লেসড না? হ্যাঁ, মানে এইরকম একটা পরিবারে সেরকম। তোমার আর জন্ম। মানে কত প্রজন্ম ডাক্তার? হ্যাঁ, মানে আমার ঠাকুরদা এবং মামা দাদু দুজনেই ডাক্তার, দুজনেই নীলরতনের। আচ্ছা, মাঝখানে হচ্ছে একটা মিসিং জেনারেশন, বাবা গেছে এয়ার ইন্ডিয়াতে, মানে ইঞ্জিনিয়ারিং এ, আবার আমি ডাক্তারিতে বাহ ফিরেছি। বাহ, তোমার গিন্নিও তো হ্যাঁ, ডাক্তার। একদম বেশ। একদম। মানে আমি তোমার কাছে একটু পরে আসবো, এই বিষয়টা একটু বলে রাখলাম, ছোট করে একটু বলবে যে আজকের দিনে লাইফ ম্যানেজমেন্ট আমাদের এত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে প্রফেশন এবং প্যাশন দুটোকে কিভাবে তুমি ব্যালেন্স করো, হ্যাঁ, সেটা একটু শুনবো, কিন্তু তার আগে একটা গান ঠিক শুনবো। ঠিক 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 ঠিক। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি,
অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরি আজ একই জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর পাগছাল পরিহর, ধর নটবর বেশ পর নিপমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি আমি শ্রীমতী, বিষান ফেলিয়া বাঁশরি ধারি, বিষান ফেলিয়া বাঁশরি ধারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। এই গানটিকে
আমরা ওই যে একটু আগে তোমার বলছিলাম না যে দেখো ধর্ম মানে প্রত্যেকটা ধর্ম একের সঙ্গে আরেকটা মিলে মিশে হ্যাঁ, আছে। হ্যাঁ, এই একদম। গানটার মধ্যেও একদম। প্রলয়ের মধ্যে থেকে প্রেমের যে বাঁশরি বাজে হ্যাঁ। সেইটা একটু দেখিয়ে দেওয়া এবং একদম, একদম। অন্ধকারে যে আলোর উৎস সেটাও গানের মধ্যে দিয়ে উনি বারবার করে একদম, বলছেন। একদম, একদম। সেই প্রত্যেকটা মহাপ্রলয়ের পরে কিন্তু সত্যি সত্যি আলো আসে, প্রেম আসে পৃথিবীতে। আমরা সেই আশায় রয়েছি এবং ওই প্যাশন এবং প্রফেশনের জায়গাটা একটু যদি ছোট করে বলো যে কি করে ব্যালেন্স করো তুমি? ব্যালেন্স মানে যতদিন ছাত্র জীবন ছিল তখন ব্যালেন্স করাটা বেশ সহজ ছিল, আমার অসুবিধা হয়নি, কারণ আমি পড়াশোনার বাইরে যেটুকু সময় পেতাম পুরোটাই গানে দিতাম। সেটা বেশ আমার কোনোদিন অসুবিধা নেই। লোকে যতই বলুক যে পড়াশোনার জন্য গান ছেড়ে দিয়েছে, আমার কোনোদিন সেটা আজকাল মনে ভীষণ ব্যাপারে সেটা শুনি আমরা। হ্যাঁ, কিন্তু আমার কোনোদিন সেটা হয়নি, তাতে পড়াশোনার কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন একটু যখন কর্মজগতে ব্যস্ততাটা অনেকটা বেড়েছে গত 1.5-2 বছরে, এখন হয়তো একটু অসুবিধা হয়, মানে খুব ছোটাছুটি হয়ে যায়। যেমন আমার আগামীকাল যেমন আমার নাইট, আমার এমার্জেন্সি নাইট সন্ধ্যে 8টা থেকে শুরু হবে রাত্রির, তারপরের দিন সন্ধ্যে 6টা অবধি প্রায় নাইট করে তারপর ডে ল্যাব। কিন্তু তারপরে আমার ব্রাহ্ম সমাজে অনুষ্ঠান, অতুল প্রসাদের গান। এই যে এই জায়গাগুলোই আসলে আমাদেরকে ভালো রাখে। হ্যাঁ, এইটাতে একটু ক্লান্তি লাগে। এখন যেহেতু আমাদের জুনিয়রদের এজিটেশন চলছে, পুরো এমার্জেন্সি নাইটটা আমার একদম একা কাটবে আমার। এই চাপগুলো একটু আমাদের ক্লান্তি লাগে, যেটা তুমি বলছো, একটু ক্লান্তি লাগে, কিন্তু মলম কিন্তু লাগায় যখন গান। গাইতে আসে, এই যে আজকে যখন আসছিলাম, কালকে নানা কারণে আমরা মিছিলে তুমিও হেঁটেছো, আমরাও হেঁটেছি, তা নানা কারণে মন বিধ্বস্ত। কিন্তু এই যে এখন তোমার সাথে এতক্ষণ গল্প করলাম এতদিন গান পর, গাইলে কি এবং ভালো শুধু গান লাগলো। গাও, এই যে আদান প্রদান, তোমার আমার ভাবনার আদান প্রদান, তোমার যে চিন্তা ভাবনাগুলো আমি যে আমার মধ্যে প্রবেশ করলো, এটা একটা পজিটিভ এনার্জি। অবশ্যই এই পজিটিভ এনার্জি নিয়ে আমরা এগিয়ে যাব। আজকের আমরা একটা প্রশ্ন রেখেছিলাম, তার উত্তরটা আমরা পেয়ে গেছি অলরেডি, তাও একবার মনে করিয়ে দেওয়া। সেটা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306 সালে কাজী নজরুল ইসলামের জন্ম একেবারে চুরুলিয়া গ্রামে। একজন বন্ধু এসে অলরেডি আমাদের উত্তর দিয়েছেন এবং আমাদের ফেসবুক লাইভে কমেন্ট সেকশনেও আমরা একটা কমেন্ট পেয়েছি। দেবাশিস দে ওখানে কমেন্ট করেছেন এবং গঙ্গাধরপুর থেকে, যতদূর গঙ্গারামপুর থেকে। অনেক ধন্যবাদ প্রত্যেককে এভাবে সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাবো তোমাকে। খুব ভালো থেকো, এভাবেই সঙ্গে থেকো, গানের মধ্যে থেকো অবশ্যই। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের আর সুব্রতদা আর মলয়কে। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আবারও কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে চলে আসব। শনিবারের 7 সকালে সুর, কথায় সুরে, নজরুলে আমি সংযুক্তা। যেতে যেতে একটা গান অবশ্যই হবে। গানই তো আমাদের হাতিয়ার, গানই আমাদের মন্ত্র। চলো গানে গানে শেষ করি আজকের পথ চলা। একদম। কাজী সাহেবের আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে তার স্বদেশ প্রেমের গান, তার উত্তরণের গান। অবশ্যই। হ্যাঁ, তা সেটা তো একটা গান দিয়ে যে ছুঁয়ে যাচ্ছে, আরো অনেক পছন্দের গান আছে। আমার তো ওই গানটা কি পছন্দ, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, কি ভালো লাগে। তা আজকে আমি একটা খুব একটা মনের জোর বাড়ানো, যে আজকে যে সারাদিন আমরা যাব, সেই চলো সবাই মিলে গাই, সবাই মিলে গিয়ে একটা সারা দিনের একটা এনার্জি নিয়ে আমরা এখান থেকে বেরোবো। চলো সবাই মিলে গান করবো। চলো। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান ওড়ক প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে
ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। গারদ গুলা চোর সে ধরে হ্যাঁচ কাটানে, গারদ গুলা চোর সে ধরে হ্যাঁচ কাটানে। মার হাক হই দরি হাক কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাথিমার ভাঙনে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।